নিশ্চিত থাকুন, সৌদি আরবের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করে কাউকে ইরানে হামলা চালাতে দেব না। ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন কলে এমন আশ্বাসের বাণী শুনিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। মার্কিন খ্যাতনামা গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের খবর বলছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে যাচ্ছেন তিনি। একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে করা নিউ ইয়র্ক টাইমসের এমন খবরে স্তম্ভিত গোটা মুসলিম বিশ্ব। প্রশ্ন উঠেছে, ইরানে হামলা চালাতে কেন ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি প্রিন্স? এমন প্রশ্নের উত্তরে ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের শাসন ব্যবস্থাকে উপসাগরীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী হুমকি মনে করেন সৌদি যুবরাজ। যে কারণে মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শেষ হওয়ার আগেই ইরানের সরকার ব্যবস্থার নির্মূল দেখতে চান তিনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের প্রতিক্রিয়ার পর ট্রাম্প এ যুদ্ধ থেকে পিছু হটার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালেও কিছুতেই তা হতে দিতে চান না সৌদি যুবরাজ। বরং ট্রাম্পের এমন সিদ্ধান্ত কেন বুমেরাং হবে সেই যুক্তি খণ্ডন করছেন তিনি। এমনকি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতেও ট্রাম্পের কাছে জোরালো দাবি জানিয়েছেন প্রিন্স সালমান। যদিও প্রেসিডেন্টের ব্যক্তিগত ফোন আলাপের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। এদিকে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রগুলোকে হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। প্রথমে 48 ঘণ্টা সময় বেঁধে দিলেও পরে সেটি বাড়িয়ে নতুন করে 5 দিন হামলা না চালানোর কথা জানান তিনি। যদিও ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়ে মধ্যপ্রাচ্য ও ইসরায়েলের সকল জ্বালানি স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এখন দেখার অপেক্ষা, আগামী 5 দিনে কোন দিকে গড়ায় এ যুদ্ধের গতিপথ।